আজকে 3 জন ভদ্রলোক আমাকে এখানে হচ্ছে ডিপে গোসল করানোর জন্য। এখন হচ্ছে সেই লক্ষ্যে যাচ্ছি, যদি ডিপটা বন্ধ পাই আমি হচ্ছে ভদ্র ভাষায় তাদের কিছু কথাবার্তা বলবো। এটা হচ্ছে আবার রেকর্ডিং চালু করে রাখলাম, প্রমাণ হিসাবে যারা আমার নিয়ে যাইতেছে। আবার আমার পাপের নাকি তারা 3 জন ভাগিদার হয়েছে। জুম্মার নামাজ যে পড়ি না, এটা পাপের, এদিক দিয়ে যাইতে পারবো না। ঠিক আছে, যে এরকম দুর্গম রাস্তা দিয়ে লয়ে যাইতেছে, আল্লাহ জানে কি হইব। সাথে ভুট্টা খেত যদি কারো প্রয়োজন পড়ে গোপন প্লেসের, এইদিকে আসতে পারেন। হ্যাঁ, বললো এত সুন্দর রাস্তা। এখানে আমাদের সবচেয়ে বয়স্ক বন্ধু লাভ দিচ্ছে। এখন দেখি বন্ধু যুদ্ধে জয়ী হতে পারে নাকি। বন্ধু দ্বীপ তো জোড়া না, আমি কি ধরনের ভাষাগুলো ইউজ করব এটা আমি মানে বুঝতে পারতেছি। তবে দ্বীপটা ঘন্টাখানি আগেও চালু ছিল মনে হচ্ছে, ট্রেনের অবস্থাটা দেখে। টাইমিং একটু ভুল হয়ে গেছে তোমার দিকে, আমি আগে ভাগে কইছিলাম। আমার নামাজটা যে তোমরা মিস করাই দিলে। পাপ করলে একলা করবো। আচ্ছা, পাপের অংশীদার। আমরা দেখতে পাচ্ছি দ্বীপটা অফ, কিন্তু তারপরে এই পর্যন্ত নিয়ে আসছে। চলো, আমার দোষ নাই মামু। পানি দেখি বরবার লেগে এদিকে ডিপ জুড়ে নাকি। বন্ধু আমাদেরকে নিয়ে এসেছে ডিপে গোসল করানোর জন্য। এই যে দ্বীপের অবস্থা। বন্ধু কিছু বলো, যে তুমি আমাকে এখানে নিয়ে আসলে। আমি তো আগেই কইছি যে নামাজের দিন আচ্ছা। এই টাইমে বন্ধ থাকবো। আর তুমি? আমার কোনো দোষ আছে? মানে আমি তো দোষ আমার আছে। আমার ফোনে কার ফোন থেকে কল আসছে, এটার হিস্টোরি তো আমি এখানে অ্যাড করব। আমার উপর অত্যাচার করা হয়েছে, নষ্টের মুখে জিম্মি হয়ে আমি ফোন দিছি। আর মইন তো কিছু কয় না, ওরা আমি কিছু বলতে চাই না, সমস্যা নেই। 4 ঘন্টা লাইনে থাকি। এখন এখানে ডিপ খোলা না পায়া বন্ধু আমার। দেখ বন্ধু, নেল কাটার ডাইনে ভালো করছে। থ্যাংক ইউ। আমি উপকার করি মানুষের।